আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। গত প্রায় 1 মাস আগে আমরা অনলাইনে দেখছি জাবেদ চৌধুরীকে দিরাই কলেজ রুটে সন্ত্রাসীরা তার উপর হামলা করেছে এবং অনেক পিটাইছে। তারপর অনেক সাংবাদিক, অনেক নেতৃবৃন্দ তারা জানার চেষ্টা করেছেন, সন্ত্রাসীদেরকে চিনতে পেরেছে কি না তাদের নাম বলার জন্য, কিন্তু নাম বলতে আমরা শুনি নাই। আজকে অনলাইনে প্রকাশ দিরাই থানায় জাবেদ চৌধুরী মামলা করেছে, প্রায় 12-14 জনকে অভিযুক্ত করে। তার মধ্যে পাভেল চৌধুরী, উনি বিগত জাতীয় নির্বাচনে এমপি প্রার্থী ছিলেন। আমরা তো দেখলাম বিভিন্ন মিটিং মিছিলে পাভেল চৌধুরী নাসির চৌধুরীর এই মিটিংয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখছেন। সাথে সাথে জাবেদকেও আমরা দেখছি একই মঞ্চে বক্তব্য রাখতে আমরা দেখছি। কিন্তু হঠাৎ করে যে এখন পাভেল চৌধুরীর উপরে মামলা সন্ত্রাসী হিসাবে, আমাদের কাছে তো আশ্চর্যজনক, অবাক লাগতেছে। আসলে 1 মাস পরে এই মামলা, এখানে কি কোনো ষড়যন্ত্র আছে? আর জাবেদকে তো ভালো হয়ে চিনি, যদিও ঘনিষ্ঠভাবে চলা নাই, আত্মীয় হয়, কিন্তু পাভেল চৌধুরীর সঙ্গে তো আমার ব্যক্তিগত চলা আছে, অনেক দিন থেকে চিনি। অনেক শান্ত, ভদ্র এবং দাঙ্গা ফাসাদের তো লোক নাই। পাভেল চৌধুরী অনেক ভালো লোক, আমি যতটুকু জানি। তারপরও যদি এখানে কোনো কিছু ঘটে থাকে বা কেউ ঘটাইয়া থাকে, আমি মনে করি যেহেতু একই দলের মধ্যে মামলা, আপনারা বিষয়টা আলোচনার মাধ্যমে যদি আপনারা শেষ করেন, এটা ভালো হবে। আর বিস্তারিত তো আর কিছু আমাদের বলার নাই, যেহেতু আমরা তৃতীয় পক্ষ, নিরপেক্ষ হিসাবেই কথা বললাম। আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, বর্তমান এমপি সাহেব আছেন নাসির চৌধুরী সাহেব, আপনারা সবাই মিলে বিষয়টা আপোষের চিন্তাই করেন। ধন্যবাদ।